وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, পৃথিবীর কোনো মানুষের গোলামি করার জন্য নয়। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। আমি আল্লাহর গোলামি করতে করতে যদি তোমার জীবন চলে যায়, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায়া রাখছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে যত বড় ক্ষমতা মনে করেন, অর্থশালী মনে করেন, দাপটশালী মনে করেন, সবাই আল্লাহর কাছে কিছুই না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ একমাত্র পাওয়ারফুল, পাওয়ার একমাত্র অনলি ওয়ান পারসন, মহান আল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ধরেন আপনি 100 কোটি টাকার মালিক, আপনার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, মিল ফ্যাক্টরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, জমি জামার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর একটাও আপনার সাথে যাবে নাকি? তাহলে আমরা কিসের পড়ায় দেখাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার জমিনের উপরে ফখর দেখায় চলিও না, ফখর দেখায় চলিও না, অহংকার করো না, অহংকার করো না, দাম্ভিকতা নিয়ে চলিও না। কারণ আমার আল্লাহ যদি একটা জাকুনি দেয়, তাহলে দেখো সারা পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে কায়েত হয়ে যায়। করোনা ভাইরাস আছে না নাই? হ্যাঁ, কথা কয় না, আছে না নাই? সারা পৃথিবীর মানুষ আল্লাহর শেষ পায়ে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সেই ভূমিকম্পন দিয়েও আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীবাসী, মস্তানি করো না, আমার সাথে বেয়াদবি করো না, কোরআনের সাথে অপমানজনক ব্যবহার করো না। আমার আল্লাহ যদি বলে কাউকে ছাড়বে না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ ধরবেন তাকে শক্ত করে নিক্ষেপ করবেন জাহান্নামের আগুনে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র জান্নাত থাকা হওয়া দরকার, ঠিক কিনা? জান্নাত যদি আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে দুনিয়ার জীবনটাকে আল্লাহর জন্য কাটিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি আল্লাহর জন্য আপনার প্রত্যেকটি কাজ যদি আল্লাহর জন্য করে থাকেন, তাহলে আপনার ভিতরে অহংকার আসবে না, আপনার ভিতরে দাম্ভিকতা আসবে না, আপনার ভিতরে কোনো অহংকার আসবে না। আপনি যত বড় কোটিপতি হন না কেন, আপনি আল্লাহর জন্য আপনি নিজেকে অনেক ছোট মনে করে চলবেন, ঠিক কিনা? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। আল্লাহ যদি কাউকে রাজত্বের আসনে বসিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষ, সকল মানুষ মিলেও ওই রাজত্ব থেকে ওই ব্যক্তিকে সরায় দিতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে একটা থাপ্পড় মাইরা ওই রাজত্ব থেকে নামায়া দেন, পৃথিবীর কোনো মানুষ তাকে ওই রাজত্বের মধ্যে বসাইতে পারবে না। কারণ হচ্ছে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? কথা কয় না, সৃষ্টি যার আইন চলবে কার? এটা কি আমি আফফান আল জামির কথা না আল্লাহর কথা? একটু জোরে কোন কার কথা? আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে
কণ্ঠে শুনি নিত্য অবিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। চিল্লায় বলি মারহাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন মালিকুল মুলক, রাজত্বের মালিক তো তিনি, আর রাজত্বের মালিক যার হাতে রয়েছে গোটা পৃথিবীর সব কিছুর মালিক তো তিনি, আর তিনার হাতে রয়েছে মানুষের ইজ্জত এবং সম্মান। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব থেকে দূরে সরিয়ে দেন, আল্লাহ যাকে চান তাকে মুহূর্তের মধ্যেই সম্মানিত করতে পারেন। আমার আল্লাহ যাকে চান তাকে মুহূর্তের মধ্যেই বেইজ্জত করতে পারেন। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো কিছুই ঘটাইতে পারবে না। আল্লাহ পাক শেষে বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই, এমন কোনো কিছুই নাই যার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা নাই। সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা রয়েছে। আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া অনুমতিবিহীন গাছের একটি পাতাও লড়ে না, সমুদ্রের পানিও নড়াচড়া করে না। আমার আল্লাহর হুকুমেই প্রতি মুহূর্তে সব কিছুই তার গতিতে চলতেছে। আসমানের দিকে তাকায় দেখো রে বান্দা, তাকাও আসমানের দিকে। আল্লাহ কত সুন্দর করে চন্দ্র তৈরি করেছেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তৈরি করে রেখে দিয়েছেন। এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ কোটি গুণ বড়। সেই সূর্য আমরা মাত্র দেখি ছোট্ট একটি ফুটবলের মতো দেখা যায়, একটা সূর্য দেখি, অথচ ফুটবলের মতো সূর্যটা 13 লক্ষ কোটি গুণ বড়। আর জমিন থেকে কোটি কোটি গুণ উপরে ওঠে, সেখান থেকে প্রতি মুহূর্তে ওই সূর্যটা জমিনের মধ্যে কিরণ দিচ্ছে। সুবহানাল্লাহ। ও বান্দা তুমি তাকায় দেখো, আসমানের দিকে তাকাও, সেই সূর্য কোটি কোটি গুণ বড় পৃথিবীর চাইতে, অথচ তুমি আমি দেখছি মাত্র একটি ফুটবলের মতো ছোট্ট একটি সূর্য। এই সূর্যের পাওয়ার কত বেশি কল্পনাও করতে পারবেন না। মাঝে মধ্যে সূর্যের আলো এত পরিমাণ জমিনের মধ্যে পড়ে, ডিমটা যদি মাটির মধ্যে ফেলে দেন ওই ডিমটা পর্যন্ত বেজে যায়, এমনও আছে না নাই? সূর্যের তাপ যদি একটা মানুষ সূর্যের তাপের মধ্যে 5 মিনিট দাঁড়ায় থাকতে পারবে না। এত পরিমাণ সূর্যের তাপ, এত পরিমাণ সূর্যের তাপ। সেই সূর্য কত দূর থেকে আপনাকে আলো দিচ্ছেন, জমিনের মধ্যে একটু সূর্যের আলোর তাপ সহ্য করতে পারেন না। তাহলে এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে কাল কিয়ামতের ময়দানে,
তখন সেই সূর্যের তাপ যখন আপনার আমার মাথার আধাত উপরে চলে আসবে, ওই সূর্যের একটা নয় দুইটা নয় 12টা মুখ রয়েছে। একটা হারিকেনের যেমন সাইড দিয়ে অনেকগুলো মুখ থাকে, ওই সূর্যের 12টা মুখ রয়েছে। ওই মুখগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের দিকে করে দেন নাই, সূর্যের তলটাকে জমিনের দিকে করে দিয়েছেন। কারণ আমার আল্লাহ জানেন এই সূর্যের 12টা মুখ যদি জমিনের দিকে করে দেয়, আমার বান্দারা সেই সূর্যের তাপ সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূর্যের তল থেকে আলো দিচ্ছেন, কিরণ দিচ্ছেন জমিনের মধ্যে। এতটুকুন আলো তাপ আমরা সহ্য করতে পারি না। ও বান্দা, তুমি তাকায় দেখো আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে চন্দ্র তৈরি করলেন। চন্দ্রটা কত সুন্দর করে স্মুথলি বসায় দিলেন। আপনি আমি মনে করি চন্দ্রটা মনে হয় পড়ে যাবে ভাব, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নির্ধারিত গতিপথ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনোই পড়ে যাবে না, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে পড়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে স্ট্রাকচার তৈরি করেন, প্রত্যেকের একটি গতিপথ তৈরি করে যার যার পথ দিয়ে সে চলে। কারো সাথে কারো কোনো ধাক্কা লাগে না, কারো সাথে কারো কোনো ধাক্কা লাগে না, দর্শন হয় না, সংঘর্ষ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তারকা রাজি বানায় দিলেন আসমানের মধ্যে। এমন একটা নয় দুইটা নয়, হাজার হাজার লাখো লাখো তারকা আসমানের মধ্যে আছে না নাই? ও বান্দা, লক্ষ্য করে দেখো, আসমানের দিকে তাকাও, লক্ষ্য করে দেখো। দিনের বেলা সূর্যের আলো থাকে, রাতের বেলা সূর্যের আলো কোথায় চলে যায়? এত বড় সূর্য কোথায়? এত বড় সূর্য কোথায়? দুনিয়ার জমিনে আগ থেকে আর দেখা যায় না। রাতের বেলা কত মানুষের কত সমস্যা থাকতে পারে, চলাফেরা করার প্রয়োজন লাগতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় সুন্দর করে চন্দ্রটাকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। চন্দ্রের আলো এসে আমাদেরকে মিঠি মিঠি আলো দেয়। আল্লাহু আকবার বলবেন না? ও বান্দা, তাকায় দেখো, তাকায় দেখো আসমানের ভিতরে কত তারকারা যে আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা তারকার জন্য এক একটা গতিপথ তৈরি করে দিয়েছি, রাস্তা তৈরি করে দিয়েছি। একজনের সাথে আরেকজনের কোনো সংঘর্ষ লাগবে না। দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকাইলে তা দেখো রে বান্দা, আরো গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করে দেখো রে বান্দা। এখানে একটা ছোট্ট প্যান্ডেল তৈরি করতে গিয়ে অনেকগুলো খুঁটি লেগেছে, ঠিক কিনা? অনেকগুলো খুঁটির উপরে সেই প্যান্ডেলটা সুন্দর করে দাঁড়িয়ে আছে। ওই খুঁটি যদি না থাকতো তাহলে প্যান্ডেলটা কি সেখানে দাঁড়িয়ে থাকতো নাকি? কাপড়টা দাঁড়িয়ে থাকতো না, বরং কাপড়টা জমিনের মধ্যে পড়ে যেত, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে চলতে গিয়ে একটা আসমান যে আপনার আমার মাথার উপরে রয়েছে, সে আসমানের দিকে তাকায় দেখো বান্দা, সে আসমানটাকে খুঁটিবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সামিয়ানা বানিয়ে দিয়েছেন আপনার আমার জন্য। বলুন তো দেখি, আপনার 50-60 বছর জীবনের ভিতরে একদিনের জন্য হলেও আসমানের কোন খুঁটির সাথে আপনার ধাক্কা লাগছে নাকি? একদিনের জন্য ধাক্কা লাগেন নাই, তার মানে খুঁটিবিহীন আসমান আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা একটু তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেবের আগমন,
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমাদের এমপি পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে গোটা রাজত্বের মালিক, সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন আসমানটাকে সুন্দর করে বানিয়ে দিলেন, এত সুন্দর করে বানিয়ে দিলেন, জীবনে চলতে গিয়ে একবারের জন্য আসমানের কোনো খুঁটির সাথে আপনার আমার ধাক্কা লাগে নাই, ধাক্কা লাগে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটাকে তৈরি করে দিলেন, সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, এই যে আসমান খুঁটিবিহীন রয়েছে, সে আসমান থেকে ছোট্ট একটা টুকরা ভেঙে কি আজ পর্যন্ত জমিনের মধ্যে পড়ে গিয়েছে নাকি? কথা কয় না। আসমান ভাঙা পড়ছে কোনোদিন শুনছেন? এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ শুনেছেন? ইতিহাসে আছে? নাই। তার মানে বোঝা গেল একজন রাজত্বের মালিক রয়েছেন, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। সে একজন রাজত্ব রয়েছেন, রাজত্বের মালিক একজন রয়েছেন, তিনি মালিকুল মুলক, সব কিছুর মালিক। এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন মাখলুক নাই যার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব নাই, সুবহানাল্লাহ। তিনি বলেছেন তিনি যাকে চান তাকে সম্মান দান করেন, তিনি যাকে চান তাকে অপমানিত করেন। এখন বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সম্মানিত করেন, গোটা পৃথিবীর মানুষের কাছে সম্মানিত করেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি ওই লোকটাকে অপমানিত করতে পারবে নাকি? আর যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেইজ্জতি করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর রাজত্বের বাহিরে যারা চলে যাবে, নিজেদেরকে যারা রাজত্বের মালিক মনে করবে, নিজেদেরকে যারা মালিক বলে বনবে, নিজেদেরকে যারা ক্ষমতাশীল বলে মনে করবে, মালিক পর্যায়ে যদি কেউ মনে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকগুলাকে বেইজ্জতি করে দেশ থেকে তাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ভূমিকম্প দিয়েছেন, এই ভূমিকম্প যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আজ পর্যন্ত ভূমিকম্পের জন্য আল্লাহকে কেউ কি কোনো প্রশ্ন করার সাহস পাইছে নাকি? করছে? মনোযোগ আছে না গেছে? কথা কয় না। মনোযোগ আছে না গেছে? মনে হচ্ছে আপনাদের মনোযোগ এখানে নাই। মনোযোগ আছে? সামনে না পিছনে? সামনে। তাহলে একটু কথা বলতে হবে। এই যে ভূমিকম্প হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একজন ব্যক্তিও প্রশ্ন করার কোনো সাহস নাই, হে আল্লাহ তুমি কেন ভূমিকম্প দিলে? এই কথা বলার মতো সাহস পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? নাই। তার মানে বোঝা গেল যে যত বড় কিছুই করুক না কেন, আমার আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকেই নগণ্য, সুবহানাল্লাহ।
ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ একমাত্র ধনী, আমরা সবাই ফকির। যা কিছু চাওয়া দরকার সব কিছু আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা? দিল্লির বাদশা, নাম শুনেছেন? দিল্লির বাদশা শাহজাহান, তার শাসনামলে একজন ভিক্ষুক, সে সারাক্ষণ ভিক্ষা করে বেড়ায়। এই সাউন্ড কমলো কেন? ইকিউটা একটু বাড়াও। দিল্লির বাদশা শাহজাহান, তার শাসনামলে এক ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে বেড়ায়, তার কাজে ভিক্ষা করা। এক লোক তাকে জিজ্ঞেস করলো, তুমি সারাদিন ভিক্ষা করে বেড়াও, তোমাকে দেখতেছি ছোট সময় থেকেই তুমি ভিক্ষা করো, আজও পর্যন্ত ভিক্ষা করে কোনো কিছু করতে পারছো নাকি? না। কেন তুমি করতে পারছো না? কারণ তুমি সারাদিন 5 টাকা 10 টাকা 2 টাকা 3 টাকা করে ভিক্ষা করো। এই 5 টাকা 10 টাকা ভিক্ষা দিয়ে তোমার কোনো কিছুই উন্নত হওয়া সম্ভব না। এই জন্য ওই লোকটা পরামর্শ দিলেন, তুমি দিল্লির বাদশার কাছে যাও, বাদশা শাহজাহানের কাছে গেলে একবার ভিক্ষা এমন ভাবে দিবে জীবনে আর কোনোদিন তোমাকে ভিক্ষা করে খাওয়া লাগবে না। পরামর্শটা সুন্দর দিল। ওই লোক চিন্তা করলো তাহলে তো যাওয়া লাগে, ঠিক কিনা? একটু বাড়াও ভাই, একটু বাড়াও, আমার কানের মধ্যে সাউন্ডটা আসুক। হ্যাঁ, না সাউন্ড বক্স একটু বাড়াও। এবার ভিক্ষুক চিন্তা করলেন তাহলে বাদশার কাছে যাওয়া লাগবে। এবার বাদশার বাড়িতে গেলেন, বাদশার বাড়িতে গিয়ে খোঁজ দিয়ে দেখলেন বাদশা বাড়িতে নাই। জিজ্ঞেস করলেন বাদশা কোথায় আছে? বাড়ি থেকে দারোয়ান জানিয়ে দিলেন বাদশা ওই দিকে দেখো, ওই দিকে মসজিদের দিকে গিয়েছে। ওই ভিক্ষুক মসজিদের দিকে গেল, গিয়ে মসজিদের ভিতরে খোঁজাখুঁজি করতে লাগলো। মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে ওই কর্নারের মধ্যে দেখতে পাচ্ছে বাদশা বসে বসে কি জানি করতেছে। বাচ্চার মনে একটু আকর্ষণ জাগলো, কি ব্যাপার? ওই ভিক্ষুকের মনে একটু আকর্ষণ জাগলো, কি ব্যাপার? বাচ্চা ওই মসজিদের কোনায় বসে কি করে একটু দেখা দরকার আছে না নাই? ভিক্ষুক গেল মসজিদের একটু ভিতরে গিয়ে দেখলো বাচ্চা নামাজ পড়ে দুটি হাত উত্তোলন করে কার কাছে জানি কি জানি চাচ্ছে, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিচ্ছে। ভিক্ষুক চিন্তা করলো মনে মনে, কোন বাচ্চার কাছে আসলাম, এসে তো দেখি ওই বাচ্চাই নিজেই ফকির, আমারে ভিক্ষা দিব কি? ওই বাচ্চা চিন্তা, ওই ফকির মনে করতেছে যে বাচ্চা তো নিজেই ফকির, আমারে ভিক্ষা দিবে। ওই ভিক্ষুক আরো আকর্ষণ বাড়লো তার, সে চিন্তা করলো দেখি আর একটু দেখি কি করে। এবার দেখি বাচ্চা এমন ভাবে কান্না করতেছে, দুটি হাত তুলে মালিকের দরবারে এমন ভাবে চাচ্ছে, ওই ভিক্ষুক তাকিয়ে তাকিয়ে দেখছে আর চোখের পানিগুলো জর্জর করে ছেড়ছে। চোখের পানি যখন ছেড়ে দিলাম, দাঁড়িয়ে আছে ভিক্ষুক। বাচ্চা তার মোনাজাত শেষ করে চোখের পানিগুলো সুন্দর করে মুছে যখন পেছনের দিকে তাকালো, দেখলো ওই ভিক্ষুকটা আস্তে করে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। বাচ্চা তাকে ডেকে দিয়ে এদিকে আসো, তাকে ডাক দিলেন এদিকে আসো। কেন তুমি আসছো? নিশ্চয় আমার কাছে কোনো কিছু চাইতে আসছো, না হলে তো তুমি এখানে আসার কথা না। বলো কি চাও তুমি? ওই ভিক্ষুক বলতেছে বাচ্চা, আজকে আপনার কাছে এসে আমার ব্রেন খুলে গেছে। আমি যেই বাচ্চার কাছে এসছি ভিক্ষা নেওয়ার জন্যে, আমি এসে দেখি বাচ্চাই জানি আবার কোন বাচ্চার কাছে ভিক্ষা চায়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিক্ষুক বলল আমি এসে দেখি আপনি জানি আবার কার কাছে ভিক্ষা চাচ্ছেন। আমার ব্রেন খুলে গেল, আমি এখন বুঝতে পেরেছি বাচ্চা যেই বাচ্চার কাছে চায় আমিও সেই বাচ্চার কাছে চাইবো, আপনার কাছে আমার আর কোনো চাওয়া নাই। আল্লাহু আকবার।
তার মানে যে যত বড় বাচ্চা হোক না কেন, মালিক হোক না কেন, জমিদারি হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী হন না কেন, আল্লাহর কাছে আমরা সবাই ফকির, সবাই ফকির, সবাই ফকির। আল্লাহর কাছে সব সময় সব কিছু একমাত্র আল্লাহর কাছে চাওয়া লাগবে, ঠিক কিনা? কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। যে যত বড় ধনী হোক না কেন, আল্লাহর কাছে চাইয়া ওই মানুষের কাছে আপনি আপনার দুঃখ কষ্ট শেয়ার করবেন, আমার আল্লাহ ওই মানুষটার মাধ্যমে আপনার দুঃখ কষ্ট মুছে দেবেন। কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশে এমনও মুসলমান আছে যারা আল্লাহর ঘরে গিয়ে সিজদা করে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার ওই লোকগুলাই কোনো না কোনো কারণে ওই লোকগুলাই আবার মাজারে গিয়ে সিজদা করে, এমনও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অথচ সেই লোকগুলাই আর মসজিদে এসে আল্লাহর কাছে চায়, আবার মাজারে গেলে নিজের ঈমানটাকেও বিক্রি করে দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুর দিক থেকে সামঞ্জস্য তৈরি করে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা একমাত্র মালিকের ইবাদত বন্দেগী করি, একমাত্র আল্লাহ পাকের গোলামি করি। পৃথিবীর কোনো মানুষের গোলামি আমরা করব না, কারণ আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যই তো আমরা দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্যে, পৃথিবীর কোনো মানুষের গোলামি করার জন্যে নয়। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। আমি আল্লাহর গোলামি করতে করতে যদি তোমার জীবন চলে যায়, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায়া রাখছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে যত বড় ক্ষমতা মনে করেন, অর্থশালী মনে করেন, দাপটশালী মনে করেন, সবাই আল্লাহর কাছে কিছুই না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ একমাত্র পাওয়ারফুল, পাওয়ার একমাত্র, অনলি ওয়ান পারসন, মহান আল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ধরেন আপনি 100 কোটি টাকার মালিক, আপনার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, মিল ফ্যাক্টরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, জমি জামার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর একটাও আপনার সাথে যাবে নাকি? তাহলে আমরা কিসের পড়ায় দেখাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার জমিনের উপরে ফখর দেখায় চলিও না, ফখর দেখায় চলিও না, অহংকার করো না, অহংকার করো না, দাম্ভিকতা নিয়ে চলিও না। কারণ আমার আল্লাহ যদি একটা জাকুনি দেয়, তাহলে দেখো সারা পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে কায়েত হয়ে যায়। করোনা ভাইরাস আছে না নাই? হ্যাঁ, কথা কয় না, আছে না নাই? সারা পৃথিবীর মানুষ আল্লাহর পায়ে সিজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সেই ভূমিকম্পন দিও আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীবাসী, মস্তানি করো না, আমার সাথে বেয়াদবি করো না, কোরআনের সাথে অপমানজনক ব্যবহার করো না। আমার আল্লাহ যদি বলে কাউকে ছাড়বে না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ ধরবেন তাকে শক্ত করে, নিক্ষেপ করবেন জাহান্নামের আগুনে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র জান্নাত থাকা হওয়া দরকার, ঠিক কিনা?
জান্নাত যদি আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য হয় তাহলে দুনিয়ার জীবনটাকে আল্লাহর জন্য কাটিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি আল্লাহর জন্য আপনার প্রত্যেকটি কাজ যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে আপনার ভিতরে অহংকার আসবে না, আপনার ভিতরে দাম্ভিকতা আসবে না, আপনার ভিতরে কোনো অহংকার আসবে না। আপনি যত বড় কোটিপতি হন না কেন, আপনি আল্লাহর জন্য আপনি নিজেকে অনেক ছোট মনে করে চলবেন, ঠিক কিনা? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। আল্লাহ যদি কাউকে রাজত্বের আসনে বসিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষ, সকল মানুষ মিলেও ওই রাজত্ব থেকে ওই ব্যক্তিকে সরায় দিতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে একটা থাপ্পড় মাইরা ওই রাজত্ব থেকে নামায়া দেন, পৃথিবীর কোনো মানুষ তাকে ওই রাজত্বের মধ্যে বসাইতে পারবে না। কারণ হচ্ছে আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? কথা কয় না, সৃষ্টি যার আইন চলবে কার? এটা কি আমি আফফান আল জামির কথা না আল্লাহর কথা? একটু জোরে কোন কার কথা? সে আল্লাহর কথা যদি হয় তাহলে আসুন মৃত্যুকে স্মরণ করি। মৃত্যু আমাদের জন্য অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়াতে যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর জান্নাত বানায় রাখছি। জান্নাতের ভিতরে কত হাজার রকম নিয়ামত, এটা আমি আরেকদিন আলোচনা করব। কিন্তু আমার মূল কথা হচ্ছে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য থাকা লাগবে জান্নাত। তাহলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আবু জাহেল বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, উতবা সাইবা বাঁচতে পারে নাই। যত কাফেরদের বড় বড় লিডার হোক না কেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলেন, আল মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসিম কুল্লু নাসিন দাখিলুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যেহেতু তুমি দুনিয়াতে এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটি জীবন দান করে দিলেন। কারণ তুমি তো দুনিয়ার জমিনে ছিলে না। সুম্মা ইউমিতুকুম, তুমি ছিলে মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বাছাই করে, নির্বাচন করে, সিলেক্ট করে তোমাকে সুম্মা ইউহয়িকুম একটা সুন্দর জীবন দান করে দিলেন। ও বান্দা, তুমি তাকায় দেখো, তোমার চেহারার মধ্যে তাকায় দেখো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে চেহারা দিয়ে বানাইলাম। তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ কত আইটেম দিয়া বানাইলাম। এক একটা আইটেম এত দামি যা তুমি সারা দুনিয়া বিক্রি করে হলেও একটা চোখ বানাইতে পারবে না। এক একটা ব্রেন আল্লাহ এত পাওয়ারফুল দিয়া দিলেন, সারা পৃথিবী মিলেও একটা ব্রেন বানাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ও বান্দা তোমার চেহারার মধ্যে তাকায় দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলাম। আপনাদেরকে একটু লক্ষ্য করে বলি, আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ ভাইয়ের চেহারার দিকে একটু তাকায় দেখেন, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন।
কত সুন্দর চেহারা দান করে দিলেন, এত সুন্দর চক্ষু দান করে দিলেন, কান দান করে দিলেন, নাক দান করে দিলেন, এত সুন্দর মাথা তৈরি করে দিলেন, কথার মধ্যে কত সুন্দর মধুরত্ব তৈরি করে দিলেন, জিহ্বার মধ্যে কত রস বানায় দিলেন, কণ্ঠের মধ্যে কত মধু বানায় দিলেন, কত মধু বানায় দিলেন। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখার পরেও আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না? না। কুদ্দুস কাকারে তাকায় দেখেন, আমার কুদ্দুস কাকা, আমি মাঝে মধ্যে ওনার দিকে তাকায় দেখি আমার আব্বাকেই দেখা যায়। এত মিল আমার বাবার সাথে, চেহারার মধ্যে কত উজ্জ্বলতা, কত সুন্দর আল্লাহ পাক দান করেছেন। এই চেহারার উজ্জ্বলতা তিনাদেরকে ধরে রাখা দরকার আছে না নাই? আরো জোরে কোন ধরে রাখা দরকার আছে না নাই? আমি অনুরোধ রাখবো, একটু দাড়িটা রেখে দিলে আপনার চেহারা নূরুল আলা নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কবুল করুক বলি আমিন। আর জোরে করে আমিন। এত সুন্দর মঞ্চ থেকে আমার ডান পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আমাকে ছোট সময় থেকেই খুবই স্নেহ করেন, আদর করেন, ভালোবাসেন। যেখানেই দেখেন সেখানে গাড়িটা থামিয়ে আমাকে জিজ্ঞেস করে যান, কেমন আছিস? আপন লোকদেরকে কিন্তু তুইটি করে, ঠিক কিনা? আমাকে তিনি মহাব্বত করে আদর করে রাখেন, কেমন আছিস? মনটা ভরে যায়। কত সুন্দর ওনার মতো একজন ব্যক্তিত্ব মানুষ আমাকে না জিজ্ঞেস করলেও তো ওনার কিছু যায় আসে না, ঠিক কিনা? কিন্তু উনি যে আমাকে জিজ্ঞেস করে, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কুদ্দুস কাকা যেখানে দেখে খালি একটাই অভিযোগ, তোমার মাদ্রাসা এই পর্যন্ত একবারও যাইতে পারছি না। আপনি দোয়া করেন, আমি 133 ডিসিম জায়গা কিনেছি মাদ্রাসার জন্য। এই 133 ডিসিম জায়গার উপরে বিশাল 2টি ক্যাম্পাস তৈরি হচ্ছে। আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা দেখে আসবেন, আমার মাটিগুলো পেরে দিয়ে আসবেন, আমার জন্য দোয়া করে দিয়ে আসবেন। আল্লাহ জোরে এই প্রতিষ্ঠানকে কবুল করে বলি আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, ওনাদেরকে কষ্ট দিয়ে আর কথা বলতে চাই না। আমার পরে আরো দুজন বক্তা আলোচনা করবেন। সুতরাং আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, একটু সুন্দর করে বসে পড়লে একটা সুন্দর মাজলিসের পরিবেশ তৈরি হবে। প্রধান অতিথি, উদ্বোধক, সভাপতি যারা আছেন তারা 2-4 মিনিট কথা বলবেন। কথা বললে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তিনারাও তো জনপ্রতিনিধি। আপনারা আমার জনপ্রতিনিধি, তিনারা আপনারা আমার লিডার। তিনাদের কথা 2-1টা কথা শোনা দরকার আছে। তিনারা যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবেন, আমরা তিনাদের সাথে আসি ততক্ষণ, ঠিক কিনা? তিনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যতক্ষণ বলবেন, আমরাও তিনাদের পাশে আছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক বলি আমিন, আমার কাকাকে কবুল করুক বলি আমিন। ইদ্রিস আলী মুন্সি কাকাও আছে। আরে আমার আরেক চাচা তো আমার এখানে উপস্থিত, আমার একেবারেই আমার এলাকার, আমার বাড়ির আলফাজউদ্দিন মিঠু কাকা আমাকে ছোট সময় থেকে কুলো নিয়ে লালন পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আমি মনটা ভরে গেছে। তিনাদের সামনে আমি 2-4টা কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের কাকা সবাইকে কবুল করুক বলি আমিন। এই জাগ্রত সমাজ, যুব সমাজকে আল্লাহ কবুল করুক বলি আমিন। জাগ্রত যুব সমাজকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আরো বেশি করে জাগ্রত হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।